এবারে আমরা যাচ্ছি জাকসু নির্বাচনের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী অপু ওহাব। অপু, জাকসু নির্বাচনের কি কি তথ্য আপনার কাছে আছে আমাদেরকে জানান। ৩৩ বছর পর কিন্তু জাকসু নির্বাচন হচ্ছে, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের যে সংসদ রয়েছে, হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো মনোনয়নপত্র জমাদানের এবং গ্রহণের শেষ দিন ছিল আজকে, একদিন বাড়িয়ে আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় ২১ তারিখ পর্যন্ত কিন্তু তা বর্ধিত করা হয়েছে এবং সেই অনুসারে ২১ তারিখ বেলা ২টো পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং ওই দিনই ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে। এখন পর্যন্ত গতকাল যে শিক্ষার্থীরা মনোনয়নপত্র নিয়েছিল হল সংসদের জন্য ৮৬টি এবং আপনার কেন্দ্রীয় সংসদের জন্য ৪৬টি, এর বাইরে আজকেও, তবে কিছুক্ষণ পর সম্মেলন করবে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন রয়েছে, তারা বিস্তারিত জানাবে যে কতটি মনোনয়নপত্র এখন পর্যন্ত বিক্রি হয়েছে। আর যেহেতু একদিন সময় বেড়েছে, এই জন্য কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে অর্থাৎ তারা যে প্যানেল দিবে, প্যানেল তৈরির কাজ করছে এবং দলীয়ভাবে যে সমস্ত ছাত্র সংগঠনগুলো আছে, তারা ছাত্র সংগঠনগুলো দলীয়ভাবে দেওয়ার চিন্তা ভাবনা করে তারা প্যানেল গোছাচ্ছে। সব মিলে একটি নির্বাচনী আমেজ কিন্তু বিরাজ করছে গোটা ক্যাম্পাস এলাকায় এবং বিশ্ববিদ্যালয়ের যে ২১টি হল রয়েছে, 10টি ছাত্রী হল এবং 11টি ছাত্র হল, প্রতিটি হলেই কিন্তু একটি নির্বাচনের আমেজ বিরাজ করছে এবং সকল শিক্ষার্থী কিন্তু তাদের বেতনাদি, বিদ্যালয়ের যে প্রতিষ্ঠানে যে পাওনাদি রয়েছে, এইগুলো যেহেতু পরিশোধ করতে হবে, পরিশোধ করে মনোনয়নপত্র সংগ্রহ এবং ভোটার হতে হবে, এই জন্য কিন্তু তারা কাজ করছে, পরিশোধ করছে এবং এরই মধ্যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ১১,৯১৯ জন ভোটার কিন্তু এরই মধ্যে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং ২৯ তারিখ পর্যন্ত এই তালিকা সংশোধনের একটি সুযোগ রেখেছে এই নির্বাচন কমিশন। শ্রেয়া।